হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড ২০২৪ সালে আসা কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করব এবং এই ভিডিওতে সবথেকে ফান ফ্যাক্টর হচ্ছে যে এখানে ৫টা সেন্টেন্স রয়েছে এবং ৫টা সেন্টেন্সই ৫টা রুলস। মানে কমপ্লিট সেন্টেন্সের ৫টা রুলস এই ভিডিওর মাধ্যমে শেখা হয়ে যাবে। সো ১ম সেন্টেন্সটা রয়েছে হার্ডলি হ্যাড হি হার্ড দ্য নিউজ। যেই মাত্র সে নিউজটা শুনলো। মাথায় রাখতে হবে যখন কোনো সেন্টেন্সে হার্ডলি হ্যাড রয়েছে তখন কি করতে হবে? আরেকটা বিষয় হচ্ছে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এবং নো সুনার হ্যাড। ৩ টা শব্দের অর্থই হচ্ছে যেই মাত্র মানে যখনই। হার্ডলি হ্যাড হি হার্ড দ্য নিউজ। যেই মাত্র সে নিউজটা শুনলো, সেই মাত্র সে আসলে কি করলো? সেটা দিয়ে আমাদের আনসার করতে হবে। সো হার্ডলি হ্যাড থাকলে সবসময় ওয়েন নিতে হবে এবং মাথায় রাখতে হবে যখন সেন্টেন্সে ওয়েন থাকবে তখন অবশ্যই পরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সো সাবজেক্ট হচ্ছে হি এবং হার্ডলি হ্যাড থাকলে ভার্ব সবসময় পাস্ট ফর্মে থাকবে। যেইমাত্র সে নিউজটা শুনলো সেইমাত্র সে কি করতে পারে? সে কান্না শুরু করলো অথবা হাসা শুরু করলো, তাই না? হাসতে থাকাও শুরু করতে পারে। সো হার্ডলি হ্যাড হি হার্ড দ্য নিউজ ওয়েন হি স্টার্টেড। সো স্টার্টেড আমরা এখানে ক্রাইংও দিতে পারি এবং লাফিংও দিতে পারি। সো আমি ক্রাইং দিলাম। সে দুঃখের নিউজ শুনলো তাই লিখলাম। সো আমাদের এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে ওয়েন ব্যবহার করেছি হার্ডলি হ্যাড এর জন্য। তারপর যে ভার্বটা ইউজ করেছি সেটা হচ্ছে পাস্ট ফর্মে ইউজ করেছি। এটা মাথায় রাখলে আর কখনোই ভুলবে না। সো সেকেন্ড সেন্টেন্স শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট। এখানে এই রুলসের ভিতরে মাথায় রাখার ব্যাপার হচ্ছে যেহেতু সো দ্যাট রয়েছে, সো দ্যাটের পরে সবসময় সাবজেক্ট ব্যবহার করতে হবে। এইটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যখন কোথাও কোনো সেন্টেন্সে আমরা সো দ্যাট দেখব তখন আমাদেরকে ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। সো আমরা সহজভাবে আগে শুরু করি। সো যেহেতু সো দ্যাট হচ্ছে সো আমরা এখানে ১ম এ সাবজেক্ট নিলাম শি, তারপরে ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। সো ওয়েন্ট হচ্ছে কি প্রেজেন্টে রয়েছে না পাস্টে রয়েছে? পাস্টে রয়েছে। যদি ফার্স্টে ভার্ব থাকে তাহলে কুড ব্যবহার করতে হবে। সো আমরা ইউজ করলাম শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট। সে ঢাকা গেল যাতে সে কি করতে পারে? সে যাতে হচ্ছে ভালো একটা জব পেতে পারে। শি কুড গেট আ গুড জব। এটা হতে পারে। অথবা সে যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে। শি কুড গেট যেহেতু শি হারসেলফ অ্যাডমিটেড অ্যাডমিটেড ইনটু আ ফেমাস ইউনিভার্সিটি, তাই না? সে যাতে একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে নিজেকে ভর্তি করতে পারে, তাই না? সো এখন কথা হচ্ছে যে তোমাকে শুধু ধরে নিতে হবে যে আমাদের ক্যান ব্যবহার করতে হবে না কুড ব্যবহার করতে হবে সো দ্যাট থাকার সময়। যেহেতু সেন্টেন্সে সো দ্যাট রয়েছে সো আমাদেরকে কি ব্যবহার করতে হয়েছে? কুড ব্যবহার করতে হয়েছে। না হলে যদি এটা প্রেজেন্টে থাকতো ওয়েন্ট তাহলে হচ্ছে আমরা সবসময় কি ব্যবহার করতাম? ক্যান ব্যবহার করতাম। আর এখানে এই যে যেমন আমরা কুড ব্যবহার করেছি। আর সো দ্যাট এর পরে অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে, ভুলে যাওয়া যাবে না। সো দ্যাট শি কুড গেট আ গুড জব। ১ম সেন্টেন্সটাই খুব সহজ এবং সেকেন্ড সেন্টেন্সটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন মনে হতেও পারে। ওকে, থার্ড সেন্টেন্স ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটা উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম থাকলে আমরা ৩ ধরনের রুলস অ্যাপ্লাই করতে পারি। একটা হতে পারে টুর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারি। টু প্লাস ভি0 দিয়ে আনসার করতে পারি। আরেকটা হতে পারে সাবজেক্ট প্লাস শুড ব্যবহার করতে পারি। সাবজেক্ট প্লাস শুড ব্যবহার করব। তারপরে একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তারপরে আনসার করতে পারবো। আরেকটা হতে পারে সাবজেক্ট, আমরা সাবজেক্ট নিব তারপরে হচ্ছে ভার্বের ভি টু ব্যবহার করব, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, তবে লাস্টে যেটা সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, এইটা সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং এটাই হচ্ছে সব থেকে উপযুক্ত বিষয় এখানে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু তে আনসার করব। ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় কি করার? এটা উপযুক্ত সময় আমাদের হচ্ছে খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করার। ইট ইজ হাই টাইম থাকলে চোখ বন্ধ করে সবসময় তোমরা এই রুলসটা লিখতে পড়তে পারবো যে উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস ব্যাড হ্যাবিটস। সো ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সো আমরা এখানে চেঞ্জের জায়গায় চেঞ্জড লিখেছি, রিজন হচ্ছে কি আমাদের এখানে ইট ইজ হাই টাইম রয়েছে। ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব আমরা পাস্টে ব্যবহার করবো, বাট চাইলে কিন্তু আমরা এগুলোতে আনসার করতে পারতাম। টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস এটা লিখতে পারতাম। উই শুড চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস এটাও লিখতে পারতাম, বাট দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু মি। 5 years past since, দেখো যখন 5 years 10 years এরকম সিন্স দিয়ে আনসার থাকবে তখন খেয়াল রাখবা আগের ভার্বটা কিসে রয়েছে। আগের ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে আনসার করতে হবে পাস্ট ইনডেফিনিটে, বাট যখন ফার্স্টে থাকবে তখন আনসার করতে হবে ফার্স্ট পারফেক্টে। ফার্স্ট পারফেক্ট এইভাবে রুলস মুখস্থ না করে আমরা ব্যাপারটা মাথায় রাখবো যে সাবজেক্ট প্লাস হ্যাড ব্যবহার করতে হবে। 5 years
ফার্স্ট সেন্স ৫ বছর চলে গিয়েছে। কি করেছি? আমরা শেষ দেখা করলাম, তাই না? উই মেট লাস্ট। এটা লিখলেই এনাফ। সো এখন উই মেট লাস্ট এটা কি রাইট? ঠিক আছে? অবশ্যই ঠিক নেই। কারণ হচ্ছে পাস্ট এখানে কিসে ছিল? পাস্টে ছিল। তাই আমাদেরকে হ্যাড মেড ব্যবহার করতে হবে। ঠিক আছে? যখন সিন্স থাকবে সেন্টেন্সে তখন আমাদের যদি ভার্ব পাস্টে থাকে তাহলে হ্যাড প্লাস ভি3 দিয়ে আনসার করতে হবে। সো 5 ইয়ার্স ফার্স্ট সেন্স ৫ বছর চলে গেছে যখন আমরা শেষ দেখা করলাম, তাই না? ইফ আই হ্যাড বিন সিনসিয়ার ইন মাই স্টাডি, যদি আমার লেখাপড়ায় আমি সিনসিয়ার হতাম তাহলে কি হতো? অনেক ভালো রেজাল্ট করতে পারতাম। সো এটা হচ্ছে কন্ডিশন, যেহেতু ইফ রয়েছে যদি দিয়ে প্রশ্ন করলে মানে কন্ডিশন বোঝায়। কন্ডিশনের সময় অনেক বিষয় মাথায় রাখতে হয়, বাট হ্যাডের পরে যখন দেখবা তোমরা ভীতিতে রয়েছে তখন ভাববা যে এইটা হচ্ছে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন থাকলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ দ্য আনসার করতে পারবো। লাইক আমরা সেন্টেন্সটা আনসার করে দেখার চেষ্টা করি। যদি আমি আমার লেখাপড়ায় সিনসিয়ার হতাম মানে আন্তরিক হতাম তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারতাম। সো লিখলাম আই কুড। সো বললাম কি যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে সবসময় কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করতে পারবো। সো আমরা ব্যবহার করলাম উই কুড হ্যাভ। কুড হ্যাভ এর পরে ভার্বের ভি3 বসে সবসময় কুড হ্যাভ মেড আ গুড রেজাল্ট, তাই না? লিখলে অ্যান্সার শেষ। কেন কুড হ্যাভ ব্যবহার করেছি এটা জানো, এবং কুড হ্যাভ এর পরে ভার্ব ভি3 তে বসে এটাও মেবি তোমরা এখন বুঝতে পেরেছো। সো এই একটা বিষয় মাথায় রাখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সের যদি তোমরা সকল রুলসগুলো পড়ে থাকো অথবা রুলসগুলো ভালো করে পড়ো, দেন তোমাদের সবথেকে বেশি সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বেরও অনেক রুলস মুখস্থ হয়ে যাবে।